লিওনেল মেসি আমাদের বাঁচিয়েছে। তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত উপদেশেই আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত করার মহানায়ক মেসি। ইংল্যান্ডের বিপক্ষে কোনো গোল না করলেও সতীর্থদের প্রশংসায় এখন এই আর্জেন্টাইন সুপারস্টার। অন্যদিকে মাঠে কিভাবে এই মহাতারকাকে অপমান করলেন জুড বেলিংহাম, সংবাদ মাধ্যমে কি বললেন এই ইংলিশ ফরওয়ার্ড, বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে। দর্শক, দীর্ঘ 40 বছরের ইতিহাসকে আরও একবার টেনে আনলো আলবিসেলেস্তারা। 1986 সালের বিশ্বকাপে ঠিক যেভাবে ইংল্যান্ডকে ওরা হারিয়েছিল, এবারও সেটাই করেছে আর্জেন্টাইনরা। অবশ্য শুরুতেই মহাচাপে পড়েছিল মেসি মার্টিনেজরা। হয়তো পরাজয়টা মেনেই নিয়েছিল ওরা, কিন্তু ম্যাচের শেষে অসাধারণ এক কামব্যাক করে মেসিরা নজর কেড়েছে গোটা বিশ্বের। যেখানে এই কামব্যাকের পিছনে সর্বোচ্চ অবদানটা রেখেছিলেন লিওনেল মেসি। নিজে তো পরপর 2 অ্যাসিস্ট করে সরাসরি আর্জেন্টাইনদের জয়ে 2 গোলে অবদান রেখেছিলেন, পাশাপাশি প্লেয়ারদের মানসিকতা ধরে রেখেছিলেন দুর্দান্তভাবে। যেটা সংবাদ সম্মেলনে এনজো ফার্নান্দেজ জানিয়েছেন, আমরা হাল ছেড়েই দিয়েছিলাম প্রায়, কিন্তু মেসি জানালেন আমরা ফিরব, আর সেটাও ম্যাচের শেষ 20 মিনিটের মধ্যে। তার চাওয়া ছিল বলটা শুধুই গোল পোস্টে পাঠানো, এবং সেই মানসিকতা থেকে আমরা গোল করেছি এবং দল জিতিয়ে ফিরেছি। মেসি আমাদের জন্য আশীর্বাদ, সে ছাড়া আমরা এই ম্যাচ জয়ের নায়ক নই। অন্যদিকে 39 বছর বয়সী এই লিওনেল আন্দ্রেস মেসি দলের জয়ে গোল করতে না পারলেও 2 গোলের দুটাতেই অ্যাসিস্ট করে সরাসরি অবদান রেখেছেন। আর শেষ পর্যন্ত ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনাল চূড়ান্ত করে নিয়েছে আর্জেন্টিনা। মাঝখানে ইংলিশ তারকা জুড বেলিংহামকে দেখা গেছিল মেসির সাথে বাকবিতর্কে জড়াতে, আর এ নিয়ে সংবাদ মাধ্যমে তাকে প্রশ্ন করা হলে তিনি জানালেন তখন মেসিকে তিনি আসলে তেমন কিছুই বলেননি, শুধু এতটুকুই জানিয়েছিলেন যে বিশ্ব জানে এই টুর্নামেন্টে তোমরা কাদের সাহায্য নিয়ে চলতেছ, তাই এই বিশ্বকাপ নিয়ে তোমাদের এত গর্ব করার কিছু নেই, আর রোনালদো সে তো তোমার থেকেও ভালো। দর্শক, আর্জেন্টাইনদের জয় আর জুড বেলিংহামের এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে।